হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আমি মধুমিতা আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। এখন তো মোটের উপর শীত চলেই যাচ্ছে আস্তে আস্তে, আর গরমও একটু একটু করে পড়া শুরু করে দিয়েছে। তো এখনই শুরু করে দিতে হবে সমস্ত গরমের সবজির গাছ লাগানো। তো সবজির গাছ লাগাবার জন্য আজকে কয়েকটা বেড রেডি করব, মানে গ্রো ব্যাগ, আর তার মধ্যে কিছু সবজির দানাও আজকে বসাবো। তো গরমের জন্য আপনারা ছাদ বাগানে কি কি সবজির দানা লাগাবেন, কিভাবে লাগাবার পদ্ধতি, সমস্তটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এদিকে দেখুন কাজ শুরু করে দিয়েছি। বেশ খানিকটা মাটি, সবজির খোসা নিয়ে নিয়েছি, আর এগুলো দিয়েই আজকে বেড তৈরি করব। তো দেখুন মাটির মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা গোবর সার, কিছুটা পরিমাণে খড়, আর যেহেতু গোবর সারের পরিমাণটা অনেকখানি কম, সেহেতু এর মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা গুঁড়ো করা সর্ষের খোল। সর্ষের খোল কিন্তু ডাইরেক্ট এইভাবে মাটির মধ্যে মিশিয়েও ব্যবহার করা যায়, আবার লিকুইড সার বানিয়েও ব্যবহার করা যায়। মাটির পরিমাণ যেহেতু অনেক কম ছিল, সেহেতু ওর মধ্যে একটুখানি গোবর সার আর খড়কে মিশিয়ে নিয়েছি। আর খড়টা কিন্তু আপনারা কোকোপিটের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারেন। আবার আমরা যে কম্পোস্ট বিনের মধ্যে শুকনো পাতা ব্যবহার করি, শুকনো পাতা তো সবার কাছে সবসময় থাকে না, যদি না থাকে তাহলে তার পরিবর্তে আপনারা খড় কিন্তু ব্যবহার করতে পারেন। আর এই দেখুন 10 কেজি চালের প্যাকেট, এর মধ্যেই গাছ লাগাবো আজকে। তো তার জন্য নিচের দিকে কিছুটা সয়েল মিক্স দিয়ে দিলাম, তার উপরে দিয়েছি কিছুটা সবজির খোসা, তার উপরে আবার কিছুটা মাটির সয়েলের লেয়ার, আবার তার উপরে আবার সবজির খোসা। এইভাবেই ভর্তি করতে থাকবো, আর একদম উপরের লেয়ারে দিয়ে দেব বেশ খানিকটা মাটি। ব্যাস এইভাবেই গ্রো ব্যাগটা রেডি করে রেখে দেব। এই দেখুন উপরের লেয়ারে মাটি দিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এই দেখুন আজকে দুটো গ্রো ব্যাগ রেডি করেছি, আর 3টা আগের থেকেই ভর্তি করা ছিল। তো এই যে গ্রো ব্যাগ দুটো রেডি হলো, এর মধ্যেই আজকে কিন্তু দানা লাগাবো না, এটাকে কিছুদিন ভিজতে দেব, তারপরে এর মধ্যে দানা লাগাবো। আর এই দেখুন গরমের জন্য আমরা কি কি সবজির দানা লাগাতে পারি সেটা এবার আপনাদেরকে বলে দিই। গরমে আমরা কিন্তু খুব সহজে ছাদ বাগানে লাউ, কুমড়ো, চাল কুমড়ো, তারপরে ঝিঙে আর চিচিঙ্গে, এই সমস্ত সবজি করতে পারি। আর সাথে শাকের গাছ, যেমন আমরা ছাদ বাগানে কলমি শাক, ছেঁচি শাক করি, সেগুলো তো করতেই পারি। আর হচ্ছে তরমুজ করতে পারি, খুব সহজেই তরমুজ হয়ে যায়। তারপরে আমরা পুঁই শাক কিন্তু গরমকালে লাগাতে পারি। আর লাউয়ের দানা, ঝিঙে, চিচিঙ্গে এসবের দানা চাইলে আপনারা এক রাত জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে মাটিতে প্রতিস্থাপন করতে পারেন। আর যদি তা না হয়, যদি ভিজিয়ে রাখা সম্ভব না হয়, তাহলে এইভাবে ডাইরেক্ট দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এতেও মাটির মধ্যে গিয়ে দানাগুলো ভিজবে, ভিজে ফুটবে। আর আমি আজকে দেখুন লাউয়ের দানা নিয়ে এসেছি, তরমুজের দানা, আর কিছুটা ওই টিন্ডার দানা। আর টিন্ডা হচ্ছে এক প্রকারের কুমড়ো, আর একটুখানি ওই স্পঞ্জ গার্ড, মানে হলো ওই তুরুল বলে, তুরুলের দানা নিয়ে এসেছি। আর এই যে দুটো তুরুলের দানা। এবার দানাগুলো লাগাবার একটাই পদ্ধতি হচ্ছে, অনেক বেশি নিচের দিকে দানা লাগাবেন না, কারণ দানা ফুটে যখন প্রথম পাতাটা বার হয়, সেটা যদি অনেক নিচে আপনারা দানা লাগিয়ে দেন, তাহলে কিন্তু তার উঠতে অনেকটা অসুবিধা হয়, আর অনেক সময় মাটির নিচেই মানে জার্মিনেট হয়েও দানা পচে যায়। তো খুব বেশি ভিতরে নয়, এই এক কড় মাটিকে গর্ত করে তার মধ্যে দানাটাকে বসাবেন। আর দানা বসাবার জন্য সবসময় কিন্তু যে সরু দিকের মুখটা আছে সেটাকে নিচের দিকে দেবেন, আর যেটা ব্লান্ট ফেস মানে ভোঁতা দিক দানার, সেটা থাকবে উপরের দিকে। তাহলে ওই নিচ থেকে যখন শিকড়টা প্রথম বেরোবে, শিকড়টা নিচের দিকে চলে যাবে আর উপরে পাতাটা খুলবে। তো
তো দেখুন সমস্ত দানাগুলোকে আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল, আর জল দিয়ে সবসময় চেষ্টা করবেন দানা যার মধ্যে লাগানো আছে তাকে রোদ্দুরে রাখতে, কারণ যত ভালো রোদ্দুর পাবে তত তাড়াতাড়ি কিন্তু জার্মিনেট হবে। আর যে পটের মধ্যেই দানা লাগান না কেন তার মধ্যে যেন ময়েশ্চার সবসময় থাকে। ড্রাই যদি হয়ে যায় তাহলে কিন্তু দানা জার্মিনেট হতে একটু সময় লাগবে। আর এই গ্রো ব্যাগগুলোর মধ্যেও দেখুন আমি জল দিয়ে দিচ্ছি। এগুলো ভিজে গেলে আস্তে আস্তে কম্পোস্ট তৈরি হওয়া শুরু করে দেবে। আর এই যে আমার কলিয়াসের গাছটা খুবই সুন্দর হয়েছিল। আর ওইখান থেকে ফলের ট্রের মধ্যে ছিল, সেখান থেকে তুলে যখন গ্রো ব্যাগে দিয়েছিলাম তখন মনে হয়েছিল বেশ খানিকটা পাতা বোধহয় নুয়ে পড়ে ঝরে যাবে, কিন্তু দেখুন গাছটা খুবই সুন্দর রয়েছে। আর একটা পোকা এসে কয়েকটা পাতা খেয়ে নিয়েছে, কিন্তু গাছটা কিন্তু দেখতে ভারী সুন্দর। আর এই দিকে এই ছোট্ট বাটিটার মধ্যে একটা চন্দ্রমল্লিকা ফুলের গাছ লাগিয়েছিলাম বলতে পাশের বাড়ি থেকে একজন একটা চন্দ্রমল্লিকার গাছ 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিল। নিয়ে এসে বসাবার পরে তার গোড়াটা পচে যায়। গোড়াটা পচে গেছে দেখে সে তুলে ফেলে দেয়, আর ফেলবার পরে এসে আমার বাড়ির পাঁচিলের মধ্যে। আর আমি তো গাছ যখনই দেখি তখনই আমার লাগাবার ঝোঁক, তো ওই গোড়া পচা গাছটাকে নিয়ে এসে আমি বসিয়েছিলাম। তা পচা গোড়াটাকে কিছুটা কেটে ফেলেছিলাম, দিয়ে বসাবার পরে দেখুন গাছটি বেঁচে আছে। আর যেমনই হোক দেখুন দুটো কুঁড়ি এসেছে, ফুল দিচ্ছে। গাছটা দেখুন নিচের দিকে ছোট ছোট ব্রাঞ্চও বার হচ্ছে। এবছর তো ভালো ফুল হলো না, দেখি যদি বাঁচিয়ে রাখতে পারি তাহলে সামনের বছর এখান থেকে ভালোই কিন্তু ফুল পাবো আশা করা যায়। আর গাছটার মধ্যে দেখুন সাইড দিয়ে কিছু পিটুনিয়া ফুলেরও ছোট ছোট চারা বেরিয়েছে। আর এই দিকে এই যে পিটুনিয়ার গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে কিন্তু ভালোই ঝাঁকড়া হয়েছে, কিন্তু এর মধ্যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কি বলুন দেখি? এটা হলো মালঞ্চ ফুলের গাছ। মালঞ্চ ফুলের গাছের চারা আমার বাগানে প্রত্যেকটা টবের মধ্যে কদিন ছাড়াই বেরিয়ে আসছে। এই গাছের মধ্যেও হয়েছে। এবার মালঞ্চ ফুলের গাছ যখন ঝাঁকড়া হয় দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর আমার বাগানে আগে একটা বড় গাছ ছিল এই সাইডে প্যারাপিটের উপরে, কিন্তু ওই গাছটা যেহেতু বয়স হয়ে গেছিলো তো তারপরে তুলে ফেলে দিলাম। তো সেটা তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এখন চারিদিক দিয়ে দেখছি ছোট ছোট চারা বার হচ্ছে। তো ওখান থেকেই একটা চারা তুলে নিয়ে পরে একটা গামলার মধ্যে বসাবো। আপাতত তো গামলা নেই, তো ওই জন্য চারাগুলোকে তুলে ফেলে দিলাম। আর লিলি ফুলের একটা বাল্ব এই দেখুন লঙ্কা গাছের মধ্যে হয়েছিল। তো এর মধ্যে রাখলে তো লঙ্কা গাছটার গ্রোথ ঠিকঠাক হবে না, তো এটাকে তুলে দিলাম। একে বসাবো এই যে রজনীগন্ধা ফুলের গাছের জন্য যে গামলাটা রেডি করেছিলাম, এর মধ্যে দেখুন বেশ কিছু আগাছা হয়ে গেছে। এই আগাছাগুলোকে আজকে পরিষ্কার করে দেব। আর লিলি গাছের যে বাল্বটা ওখান থেকে তুললাম সেটাকে এর মধ্যে বসিয়ে দেবো ভেবেছি। বেশ খানিকটা আগাছা হয়ে গেছে। আর লঙ্কা গাছগুলো তো আপনারা দেখলেনই, লঙ্কা গাছগুলো প্রথম যে ওপরের সব থেকে ওপরের ডালটা সেটাকে ভেঙে দেওয়ার পরে গাছগুলো কিন্তু খুব ভালো ঝাঁকড়া হয়েছে। আর এদিকে এই যে রজনীগন্ধা ফুলের বাল্বগুলো লাগিয়েছিলাম তখন কিন্তু গামলাটা প্রায় ভর্তি করেছিলাম, করে তার উপরে একটুখানি মাটি চাপা দিয়ে গাছ লাগিয়েছিলাম। আর নিচের দিকে বেশ খানিকটা যেহেতু সবজির খোসা দিয়েছিলাম সেহেতু দেখুন মাটি কিন্তু প্রায় নিচের দিকে চলে গেছে। এখন মনে হয় এর নিচে যে পরিমাণে সবজির খোসা আমি ব্যবহার করেছিলাম সবই কম বেশি বোধহয় ডিকম্পোজ হয়ে গেছে। তো কিছুদিন এর মধ্যে আরও 1-2 মাস থাক, তো 2 মাস পরে এগুলো বাল্বগুলোকে বাইরে বার করে নেব। আবার বেশ খানিকটা নিচে গোবর সার মাটি দিয়ে খানিকটা উঁচু করে আবার এই বাল্বগুলোকে বসাবো। কিন্তু গাছগুলো কিন্তু বাল্ব একটাও মরেনি, দেখুন খুব সুন্দর গ্রোথ করছে। তো এর মধ্যে এই অ্যামারাইল লিলির বাল্বটাকে বসিয়ে দিই। তো এটা বাল্বটা খুবই ছোট, এখন ফুল আসবে না, দেখা যাক পরে, যদি এবছর তো ফুল হবেই না, সামনের বছর যদি হয়ে যায়। আর এই যে জমিটার মধ্যে কুমড়ো শাকের গাছটা হয়েছে, গাছটা কিন্তু এমন লক করছে দেখলেই মনে হচ্ছে যেন কেটে খাই, কিন্তু আজকে আর এটাকে হারভেস্ট করব না, কদিন পরে করব। আর এখানে দেখুন এই যে একটা সর্ষে শাক হয়েছে, আর এখানেই হয়েছে আরও একটা কুমড়ো শাকের গাছ।
তো গাছটাকে ফেলবো না, এই চারাটাকে তুলবো, তুলে নিয়ে জমিটার মধ্যে ট্রান্সফার করে দেব। কারণ এইটা তো পেঁপে গাছের গোড়ায়, এর মধ্যে যদি এই কুমড়ো গাছটা হয় তো অনেকখানি সার নষ্ট হয়ে যাবে, পেঁপে গাছটা আর ভালো গ্রোথ করতে পারবে না। তো এইখানে তো জমিটা রয়েছে আর এখানটায় বেশ খানিকটা জায়গাও রয়েছে, তো এখানেই ভাবছি কুমড়ো শাকের এই গাছটাকে লাগিয়ে দিই। আর কিছু দিনের মধ্যেই গাছটা গ্রোথ করবে আর তারপরে ওখান থেকে শাক কেটে খাবো। আর এখন তো আপাতত 3টে কুমড়ো শাকের গাছ রেডি হয়ে গেছে হারভেস্ট করবার জন্য। তো আজকে তো আর হারভেস্ট করব না, তো পরের দিন হারভেস্ট করব, সেটা আপনাদেরকে দেখাবো। এই সাইডে দেখুন বেশ খানিকটা সর্ষে ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে শাক বার হওয়া শুরু করেছে। একটুখানি যদি জমি থাকে, বাড়িতে মাটি থাকে, গাছ লাগানো কত সহজ দেখুন। যা হোক কিছু একটুখানি লাগিয়ে দিন, তার থেকেই ফল পাবেন, ফুল পাবেন। এই দেখুন পেঁয়াজগুলো লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু পেঁয়াজ কলি তৈরি হয়েছে। আর এইদিকে লেবুর গাছটা এই যে 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম, দেখুন বেশ একদম ভর্তি হয়ে ফুল ফুটেছে। এই দেখুন কটা লেবু ধরে সে তো বলতে পারছি না, তবে মনে হচ্ছে এইখানে ঘিঞ্জির মধ্যে একে রাখা যাবে না, দেখি একে সরিয়ে একটা ফাঁকা জায়গাতে দেব। আর লেবু গাছে ফুল চলে আসলে তার একটা বিশেষ পরিচর্যা আছে, সেটা আপনাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবো ওখানে। তো তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই দেখুন টমেটো গাছগুলোতেও কিন্তু ফল ধরা শুরু করে দিয়েছে। আর ওই যে পিছনে কুমড়ো শাক, এদিকে পালং শাক, আর বেশ খানিকটা পেঁয়াজ কলিও তৈরি হয়ে গেছে হারভেস্ট করবার জন্য। আর ছাদ বাগানে এই যে সর্ষে গাছের যে ফুল হয় না, দেখতে এত সুন্দর লাগে যে ধারণা সীমার বাইরে, এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর এই বছর প্রথম লাগিয়েছি ইমপেশেন্স ফুলের গাছ। যখন নার্সারিতে গিয়েছিলাম তখন সেখানে অনেক কালারের ইমপেশেন্সের ফুলের গাছ দেখেছিলাম, তার মধ্যে থেকে কোনটা যে আমি কিনবো সেটা আমি বুঝতেই পারছিলাম না। আর তারপরে 30 টাকা দিয়ে এই গাছটা নিয়ে এসেছিলাম, তখন ছিল একদম ছোট্ট। এখন গাছটা বেশ বড় হয়েছে আর গাছ ভরে ফুল এসেছে, দেখতে কিন্তু ফুলগুলো একদম প্রচণ্ড সুন্দর লাগছে। আর এদিকে রয়েছে ন্যাস্টারডিয়ামটাও কিন্তু ফুল ভালোই হয়েছে আর গাছটা একদম ঝাঁকড়া হয়েছে। আজকে এই সুন্দর ফুলের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।